আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমাদের বাসার ছোট্ট সোনামণিদের জন্য খুবই মজাদার এবং ঝটপটভাবে তৈরি করা যাবে এমন একটি পুডিংয়ের রেসিপি নিয়ে এসেছি। ডক্টররা সাধারণত বাচ্চাকে 2 বছরের আগে গরুর দুধটা দিতে নিষেধ করে। সেক্ষেত্রে বাচ্চাকে এইভাবে ফর্মুলা মিল্ক ও একটি ডিম দিয়ে বাসায় অসম্ভব মজাদার পুডিং বানিয়ে দিতে পারবেন। এতে কিন্তু বাচ্চা যেমন পুষ্টিও পাবে, বাচ্চার ওজনও বৃদ্ধি পাবে, প্লাস বাচ্চারা মজা করে খাবে। যে সকল বাচ্চারা ডিম বা দুধ খেতে চায় না তারাও কিন্তু এই পুডিংটা অনেক মজা করে খাবে। আমার বাচ্চা এই পুডিংটা আলহামদুলিল্লাহ অনেক মজা করে খায়, তাই আমি ওকে সপ্তাহে যে কোনো 2 দিন এই পুডিংটা দিয়ে থাকি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন। চলুন মূল রেসিপিতে প্রবেশ করি। প্রথমে ফিডারে আমরা 120 ml এর মতো নর্মাল পানি নিয়ে নিব। এখানে গরম পানি নিব না, গরম পানি নিলে ডিমটা কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর এতে আমি 120 মিলি পানির জন্য 4 চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করে দিব। নর্মালি আমরা ফর্মুলা মিল্ক যেভাবে বানাই সেভাবেই এই দুধটা গুলে নিব, শুধুমাত্র হালকা গরম পানির জায়গায় আমরা নর্মাল পানিটা ব্যবহার করব। খুবই ভালোভাবে আমি দুধটা মিশিয়ে নিব। 8 মাস থেকে শুরু করে যে কোনো বয়সের বাচ্চাকে আপনারা এই পুডিংটা খাওয়াতে পারবেন। আর কেউ যদি বাচ্চাকে 8 মাসের আগেই ডিমটা ইন্ট্রোডিউস করিয়ে থাকেন সেক্ষেত্রে তারাও পুডিংটা দিতে পারবে। এরপর আমি আরেকটা বাটিতে পুরো আস্ত একটা ডিম ভেঙে নিব। ডিমটা আমি খুবই ভালো মতন ফেটবো, কারণ আপনি ডিমটা যত ভালো মতন ফেটবেন পুডিংটা কিন্তু ততই স্মুথ হবে এবং খেতেও ভালো লাগবে। অনেক সময় বাচ্চারা এই ডিমের ঘ্রাণটা সহ্য করতে পারে না, এই কারণে অনেকেই ডিম খেতে চায় না। সেক্ষেত্রে বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয় আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটা ইউজ করতে পারেন, বা তাছাড়া একটু দারচিনি বা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এখানে। তাতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর ডিমের কাঁচা গন্ধটা থাকবে না। এরপর আমি এতে গুলিয়ে রাখা দুধ ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু খুবই ভালো মতো দুধ আর ডিমটা ফেটিয়ে নিতে হবে, যাতে এটা খুবই ভালো মতো মিক্স হয়ে যায়। এরপর আমি একটি ছাঁকনি দিয়ে এই পুডিংটা ছেঁকে নিব। এখন আমি পুডিংটা ভাপে দেওয়ার জন্য একটি পাতিলে এইভাবে পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে একটু কিছুক্ষণ পানিটা গরম করে নিব। তারপর আমি এই পুডিংয়ের বাটিটা এখানে বসিয়ে দিব। বসিয়ে অবশ্যই একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর যদি আপনার পাতিলে কোনো রকমের ছিদ্র থাকে সেটা এভাবে কাগজ দিয়ে বন্ধ করে দিবেন। এই পুডিংটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে এবং ঝটপট বানানোও যায়, বাচ্চারা খুবই মজা করে খায়। যেহেতু বাচ্চাদের পুডিং সেহেতু আমি এখানে কোনো রকম ক্যারামেল বা চিনি ইউজ করিনি। আপনারা যদি চান তাহলে কিন্তু চিনি ইউজ করতে পারেন। এই পুডিংটি বানাতে আমার সর্বোচ্চ 15 মিনিট সময় লেগেছে। আমার পুডিংটা হয়ে গিয়েছে। এবার আমি চুলার জালটা বন্ধ করে পুডিংটা নামিয়ে ফেলবো। অবশ্যই ঠান্ডা করে তারপর পুডিংটা আপনি বের করবেন, নতুবা কিন্তু পুডিংটা বের করার সময় ভেঙে যেতে পারে। আমার পুডিংটা ঠান্ডা হয়ে গেলে আমি এভাবেই চামচ দিয়ে কেটে কেটে বাচ্চাকে খাওয়াই। আপনারা চাইলে পিস করেও বাচ্চাকে দিতে পারেন। আমি পুডিংটাকে আরেকটু টেস্টি ও হেলদি করার জন্য উপর দিয়ে কিছু পেস্তা বাদাম গ্রেট করে দিয়েছি। 8 মাস বয়স থেকে বাচ্চাকে খাবারে বাদামটা দিতে পারবেন। এই পুডিংটা কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে অনেক সাহায্য করে। আশা করি আমার আজকের রেসিপি থেকে বাচ্চাদেরকে কিভাবে সহজেই ফর্মুলা মিল্ক দিয়ে পুডিং বানিয়ে খাওয়াতে পারবেন তার সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়েছেন। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।